আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বৃহস্পতিবার গাজীপুরের চন্দনায় ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাত নির্মমভাবে প্রাণ হারিয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। আজ তার গ্রামের বাড়িতে ময়মনসিংহ ফুলবাড়িয়ার ভাটিপাড়া যেন শোকে স্তব্ধ হয়ে আছে। ৭৫ বছর বয়সী মা সাবিহা খাতুন বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার ছেলে তুহিন কালই বলছিল, আম্মা তোমায় আগামী মাসে চোখের ডাক্তার দেখাবো, ডাক্তার অপারেশন বললে করাবো, তুমি চিন্তা করো না, ভালো হয়ে যাবে। কিন্তু সেই প্রতিশ্রুতি আর পূরণ হলো না। শোকে পাথর হয়ে গেছেন বৃদ্ধ বাবা মোহাম্মদ হাসান জামাল। মুহূর্তে মুহূর্তে মুছা যাচ্ছেন আর কথা বলতে পারছেন। কি অপরাধ করেছিল আমার ছেলেটা? কেন এমন হলো? আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। ভাই হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তুহিনের বোন সাইদা আক্তার রত্না। তার কণ্ঠে ক্ষোভ, আমার ভাই কখনো রাজনীতিতে জড়ায়নি, কখনো খারাপ সঙ্গেও ছিল না। কেন হত্যা করা হলো? আমি শুধু আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই। স্বজনরা জানান তুহিন ছিলেন সবার ছোট। ৫ ভাই বোন স্নেহের কেন্দ্রবিন্দু। জীবনের শুরুতে ভাইয়ের ব্যবসার হাত লাগালেও পরে সাংবাদিকতা পেশায় নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করেছিলেন। ছিলেন সৎ, সরল ও নির্ভীক। পুলিশের তথ্যমতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে চন্দনার চৌরাস্তা এলাকায় কয়েকজন সন্ত্রাসী একজন ভাড়া করেছিল। তুহিন সেই দৃশ্য মোবাইলে ধারণ করেছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে তুহিনকে ধাওয়া করে। চায়ের দোকানে ঢুকে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করা হয়। শামীম হোসেন জানিয়েছেন, সবকিছু ঘটেছে মুহূর্তের মধ্যে। একজন মানুষ ভিডিও ধারণ করেছিলেন আর পরে মুহূর্তে লাশ হয়ে পড়লেন আমাদেরই সামনে। ঘটনার পর রাতেই তুহিনের ভাই ২ মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে ইতিমধ্যে ৫ জনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তাদের ধারণা কেবল একটি ভিডিও ধারণ করার কারণেই কেড়ে নেওয়া হয়েছে একজন নির্ভীক সাংবাদিকের প্রাণ। প্রিয় দর্শক, এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের জন্য এক গভীর ক্ষতি। তুহিন অপূর্ণ প্রতিশ্রুতি, মায়ের ভেজা চোখ আর বাবার ভাঙ্গা কণ্ঠ আমাদের মনে করিয়ে দেয়, নিরাপত্তা শুধু আইন শৃঙ্খলা নয়, মানবিকতারও এক বিশাল প্রশ্ন জাগে।